ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছো সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে, তোমাদের প্রত্যেক যে ইংলিশ সাবজেক্টটা আছে ওই ইংলিশ সাবজেক্টটার সেকেন্ড সেমিস্টারে, অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে পরীক্ষা অবশ্যই দিয়েছো ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারের ইংলিশ সাবজেক্টে কোন কোন টপিকে মানে টপিকগুলোতে কোন কোন আইটেমগুলো থাকছে, অর্থাৎ কবিতায় কী কী থাকছে, গল্পে কী কী থাকছে, নাটক থেকে কী কী থাকছে এবং গ্রামার রাইটিং কীগুলো থাকছে এবং রাইটিং স্কিলে কী কী আইটেম থাকছে এবং টোটাল কত নম্বরের পরীক্ষা হবে এবং এই আইটেমগুলো থেকে টপিকগুলো থেকে কোন টপিকগুলো থেকে কত নম্বরে করে পরীক্ষাতে কোশ্চেন পড়বে এবং তোমাদের লিখতে হবে, আমি এই ভিডিওতে টোটাল বা ডিটেলসে আলোচনা করছি। তো যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো ইংলিশ সাবজেক্টের উপরে, আমি টোটাল ডিটেলসে সিলেবাস এবং নাম্বার ডিভিশন এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবে। আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একাদশ শ্রেণী অর্থাৎ ইংলিশ সাবজেক্টের উপরে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। তোমাদের টোটাল 50 মার্কসের থাকছে সেকেন্ড সেমিস্টারে। এই 50 মার্কস অর্থাৎ 50 নম্বরের মধ্যে 10 নম্বর থাকছে প্রজেক্ট এবং 40 নম্বরে থাকছে লিখিত পরীক্ষা। এই 40 নম্বরের মধ্যে প্রোজ থেকে অর্থাৎ গদ্য থেকে কী থাকছে আমি আলোচনা করছি। প্রথমে গদ্য থেকে কি থাকছে, দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি আইটেমটা থাকছে। নেক্সট থাকছে কি জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন এই গল্পটি থাকছে প্রোজে। এবং অফ স্টাডিজ থাকছে ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডি, এটা থাকছে। আর তোমাদের থাকছে কি নোবেল লেকচার মাদার টেরেসার লেখা। তাহলে এই প্রোজ থেকে টোটাল 4টে আইটেম অর্থাৎ 4টে গল্প তোমাদের থাকছে সেকেন্ড সেমিস্টারে। এই প্রোজ থেকে যে টোটাল 10 নম্বরের থাকছে, এই 10 নম্বরের মধ্যে তোমাদের এসিকিউ টাইপের কোশ্চেন করতে হয়, 2 নম্বরে করে থাকছে। প্রত্যেকটা এসিকিউ টাইপের কোশ্চেনে 2 নম্বর থাকছে এবং দুটোর তোমাদের লিখতে হবে 4 নাম্বার, থাকবে কটা 8টা। তাহলে প্রত্যেকটি গল্প থেকে দুটো করে এসিকিউ টাইপের, তাহলে প্রত্যেকটা এসিকিউ টাইপের কোশ্চেনের মান থাকছে 2, তাহলে 2 নাম্বার করে থাকছে, দুটো করতে হবে 2 নাম্বার করে। তাহলে কি 4 নাম্বার থাকছে তোমাদের এসিকিউ থেকে, 8টা কোশ্চেন থাকবে অর্থাৎ 4টে থেকে 8টা থাকবে, 4টে গল্প থেকে 8টা থাকবে, 4 দুগুণে 8 মানে হচ্ছে কি প্রত্যেকটা থেকে দুটো করে এসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং সেখান থেকে তোমাদের মোট 4টে, তোমার দুটো করতে হবে 4 নাম্বার। এবার কি থাকছে লং কোশ্চেন, 4টে যে গল্প তোমাদের বললাম যে প্রোজ থেকে যেই গল্পগুলো থাকছে 6 নম্বরে করে একটা গল্প থেকে 6 নম্বরে করে লং কোশ্চেন থাকবে, 4টে থাকবে, 4টে গল্প থেকে 4টে থাকবে, যে কোনো একটা করতে হবে এই 6 নম্বর। তাহলে কত 4 + 6 = 10, এই হচ্ছে 10 নম্বর থাকছে তোমাদের এই প্রোজ থেকে। এবার তোমাদের সেকেন্ড সেমিস্টারের ভার্স অর্থাৎ কি পোয়েম অথবা পোয়েট্রি থেকে থাকছে টোটাল কোন কোন আইটেমগুলো থাকছে। পোয়েট্রি থেকে থাকছে দুটো কবিতা থেকে থাকছে তোমাদের, দুটো কবিতা থেকে কি মাই লাস্ট ডাচেস, এটা হচ্ছে কি রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতাটা থাকছে। এটা হচ্ছে কি অ্যান্ড স্টিল আই রাইজ এই কবিতাটা থাকছে মায়া অ্যাঞ্জেলোর লেখা অ্যান্ড স্টিল আই রাইজ এই কবিতাটা থাকছে। টোটাল তোমাদের দুটো কবিতা সেকেন্ড সেমিস্টারে থাকছে। তো তোমাদের কবিতা থেকে অর্থাৎ পোয়েট্রি থেকে বা পোয়েম থেকে থাকছে 10 নাম্বার। এই 10 নাম্বারের মধ্যে এসিকিউ কোশ্চেন দুটো করতে হবে। এসিকিউ প্রত্যেকটা কোশ্চেনের মান থাকছে 2 নাম্বার, তাহলে কি এসিকিউ দুটো করতে হবে, 2 দুগুণে 4
ওটা 4টে থাকছে, তাহলে 4টে হচ্ছে থাকছে কোশ্চেন। দুটো কবিতা, প্রত্যেক কবিতা থেকে দুটো এসিকিউ টাইপের কোশ্চেন হবে। এই দুটো এসিকিউ টাইপের কোশ্চেন থাকছে এবং কি তোমাদের দুটো করে থাকছে, মোট 4টে। এই 4টের মধ্যে তোমাদের দুটো লিখতে হবে, যে কোনো দুটো লিখতে হবে। মান কত? 2। এবার কি এই 4 নাম্বার থাকছে। আর লং কোশ্চেন তোমাদের লং কোশ্চেন একটা করতে হবে, একটা লং কোশ্চেন করতে হবে। দুটো কবিতা থেকে দুটো লং কোশ্চেন থাকবে, যে কোনো, তাহলে দুটো লং কোশ্চেন থাকবে, যে কোনো তোমাদের একটা করতে হবে। এই 6 নাম্বার, তাহলে 4 + 6 = 10। এই 10টা নাম্বার থাকছে তোমাদের কবিতা থেকে। এবার তোমাদের র্যাপিড রিডার থেকে, অর্থাৎ নাটক থেকে যেটা থাকছে, যে আইটেমগুলো আমি আলোচনা করছি, নাটক থেকে থাকছে কি প্রথমে দ্য গোস্ট ব্রাহ্মণ। দ্য গোস্ট ব্রাহ্মণ এই এক নাটক থাকছে, রাইটারকে লালবিহারী দে। লালবিহারী দে থাকছে রাইটার। নেক্সট আর নাটক কি থাকছে র্যাপিড রিডার থেকে? আ গোস্টলি ওয়াইফ। আ গোস্টলি ওয়াইফ, এটারও এই নাটকের ও রাইটার থাকছে কি লালবিহারী দে। এটা থাকছে। আরেকটা নাটক থাকছে কি তোমাদের দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই একটা নাটক থাকছে, এই নাটকেরও রাইটার কে থাকছে লালবিহারী দে। তাহলে কি 3টে নাটক থাকছে একই রাইটারের লেখা। এই 3টে নাটক তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে থাকছে। তো তোমাদের র্যাপিড রিডার থেকে যে আমি 3টে আইটেম, র্যাপিডের যে 3টে নাটক আছে আমি জানালাম, তোমাদের শোনালাম, ভিডিওতে দেখালামও। তো এখান থেকে টোটাল 5 মার্কসের কোশ্চেন হবে। তাহলে 3টে নাটক তোমাদের পড়তে হবে, ওখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে। এবং 5 নম্বরে কি একটা মাত্র লং কোশ্চেন করতে হবে। 3টে লং কোশ্চেন পরীক্ষাতে তোমাদের পড়বে। 3টে লং কোশ্চেন, 3টে নাটক থেকে 3টে লং কোশ্চেন পড়বে, যে কোনো একটা করতে হবে। এবং মান কত? 5, অর্থাৎ 5 নম্বরের। তাহলে 5 নম্বরে একটা লং কোশ্চেন তোমাদের এই পরীক্ষাতে বা এই র্যাপিড রিডার থেকে তোমাদের থাকছে। এছাড়া তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের পরীক্ষাতে থাকছে। নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের পরীক্ষাতে থাকবে। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কোন কোন আইটেম থাকছে? টেন্স থাকবে, ভয়েস চেঞ্জ থাকছে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন থাকছে, ক্লজ থাকছে, পার্টিসিপেল থাকবে, আর কি জিরান্ড এটা থাকছে। আর থাকছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্স। এই মোট আইটেমগুলো তোমাদের থাকছে নন টেক্সচুয়াল গ্রামার থেকে। তো এই গ্রামার থেকে তোমাদের টোটাল 5 নম্বর থাকছে। গ্রামার থেকে তোমাদের যে আইটেমগুলো বললাম ওখান থেকে 5 নম্বর থাকছে, এবং কি 5টা গ্রামার থাকছে, এবং কি প্রত্যেক 5টা গ্রামারই করতে হবে। প্রত্যেকটার মান থাকছে 1, অর্থাৎ কি 5খানা আইটেম মধ্যে হয়তো টেন্স একটা এলো, ভয়েস চেঞ্জ একটা এলো, হয়তো বা কি পার্টিসিপল একটা এলো, বা ট্রান্সফরমেশন সেন্টেন্স একটা এলো, বা জিরেন একটা এলো। এইরকমই আইটেম, মোটামুটি আইটেম 5টা থাকছে 5 নম্বর। তাহলে কি গ্রামার থেকে তোমাদের 5 নম্বর থাকছে এই সেকেন্ড সেমিস্টারে। এছাড়া তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে থাকছে রাইটিং স্কিল। রাইটিং স্কিল থাকছে। রাইটিং স্কিলে কী কী আইটেম থাকছে আমি বলছি তোমাদেরকে। প্যারাগ্রাফ রাইটিং থাকছে, আর থাকছে কি ফর্মাল লেটার রাইটিং থাকছে, আর থাকছে রিপোর্ট রাইটিং। তাহলে ফর্মাল লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং, এই তিনটি রাইটিং তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিলেবাসের মধ্যে থাকছে। তো তোমাদের রাইটিং স্কিল থেকে যেটা বলছে 10 নম্বর থাকছে, এই রাইটিং স্কিলের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং থাকবে তোমাদের 10 নম্বর। তাহলে 10 নম্বর প্যারাগ্রাফ থাকবে পরীক্ষাতে কোশ্চেনে। এবং কি অর দিয়ে থাকতে পারে কি ফর্মাল লেটার রাইটিং। ফর্মাল লেটার রাইটিং অর্থাৎ অফিসিয়াল লেটার থাকছে 5 নম্বরের, এবং থাকছে কি রিপোর্ট রাইটিং থাকছে 5 নম্বরের। তাহলে 5 নম্বরের ফর্মাল লেটার, 5 নম্বর রিপোর্ট রাইটিং, এই দুটো তোমরা হয়তো যদি তোমাদের পরীক্ষাতে এই 3টে রাইটিং পড়বে। এই 3টে রাইটিং পড়ে যদি তোমরা প্যারাগ্রাফ রাইটিং যদি করো, তাহলে শুধুমাত্র প্যারাগ্রাফ রাইটিং তোমাদের করতে হবে 10 নম্বরের। আর যদি বলো যে প্যারাগ্রাফ রাইটিং করবো না, এটা বাদ দিয়ে বাকিটা মানে অপশনটা অর দিয়ে যেটা করবো, তাহলে ফর্মাল লেটার রাইটিং আর হচ্ছে রিপোর্ট রাইটিং, এই দুটো তোমাদের করতে হবে। হয় তোমাদের প্যারাগ্রাফটা অ্যাটেন্ড করতে হবে, না হলে পরে তোমাদের এই দুটো রাইটিং অ্যাটেন্ড করতে হবে। তাহলে এটা হচ্ছে করলে প্যারাগ্রাফ করলে পরে পুরোটাই 10 থাকছে,
আর ফর্মাল আর রিপোর্ট রাইটিং যদি তোমরা করো তাহলে 5, 5 এই দুটো আইটেম থাকছে, তাহলে টোটাল কি 10 নম্বরের। তাহলে কি তোমাদের সেকেন্ড সেমিস্টারে 10 নম্বরের রাইটিং থেকে থাকছে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইংলিশ সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে যে 50 নম্বরের থাকছে তার মধ্যে 40 নম্বর রিটেন পরীক্ষা থাকছে এবং 10 নম্বরের প্রজেক্ট থাকছে। এই 40 নম্বরের আমি গল্প থেকে, কবিতা থেকে এবং নাটক থেকে, গ্রামার, রাইটিং থেকে কি আসতে পারে অবশ্যই আলোচনা করবো। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করে বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তী কোনো ভিডিও হাজির হবে, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।